মশাই, আপনি তো দেখছি আপনার দাদার থেকেও ভালো চা তৈরি করেন, তাই নাকি? এই বাঁচাও, এই কে কোথায় আছো? বাঁচাও, আমি আর পাচ্ছি না, যন্ত্রণায় মরে যাচ্ছি। বাঁচাও, আমার দাদাকে বাঁচাও। ওরে বাবা রে, আমাকে আর আমার দাদাকে মেরে ফেলবে রে। শোভন বাবু, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তো আপনাকে আমার নামটাও বলিনি। আপনি নাম জানলেন কিভাবে? আপনার আইডি কার্ড ঝুলছে গলায়, সেখান থেকেই পড়ে জানলাম। ও ও হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চার কান্না নিয়ে কি যেন বলছিলেন? এই বৃষ্টিতে অত জোরে কে কাঁদছে? জলা। হ্যাঁ, ওর নাম হলো জলা। ও এখন আর বেঁচে নেই, বছর খানেক আগে মারা গেছে। মানে তাহলে এখন এইভাবে কাঁদছে কে? বা কি যাতা বলছেন? এর পিছনে একটা ঘটনা আছে, এক কথায় বলা যাবে না, একটু সময় লাগবে। সে লাগুক, আপনি ব্যাপারটা একটু খুলে বলুন। এমনিতেও এখানে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি। শুনুন তাহলে। জলাদের বাড়িতে জলা, তার দাদা রাজা, আর তার বাবা মানে ভোলা, আর তার সৎ মা জয়া এবং বোন রিনি একসাথে বসবাস করত। সতীনের ছেলে বলে জলার মা ওদের দুজনকে একদম সহ্য করতে পারত না। সে সবসময় মনে মনে হিংসে করত। তাদের এই বিশাল সম্পত্তি সতীনের দুই ছেলে পেয়ে যাবে এই ভেবে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। অপরদিকে জলার বাবা তার 3 সন্তানকেই খুব ভালোবাসত, তাই কোনোদিন জলার মা কারো কোনো ক্ষতি করতে পারেনি। তা একদিন হলো কি, জলা, তুইও দাদার সাথে দোকানে থাকবি, বুঝলি? আমি আর বোন দুজনে কলকাতায় পিসির বাড়ি যাব। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও। কি বলিস দাদা? হ্যাঁ বাবা, ভাই একদম ঠিক কথা বলছে। এই জয়া, তুমি কিন্তু ওদের দুজনের ভালো করে খেয়াল রাখবে। মরণ, আমি খেয়াল রাখি না তো কি? ওদের মরা মা রেখে যায় ওদের খেয়াল। আরে আরে আরে, তুমি রাগ করছো কেন? আমি কি সে কথা বলেছি একবারও? তা পরের দিন ওরা দুই ভাই সারাদিন ভালো করে দোকান চালালো। রাতের দিকে দোকানে লোক আসা কম হতে রাজা তার ভাই জলাকে বলে, এ ভাই, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, এখন তেমন কোনো দোকানের চাপ নেই, তুই বাড়ি যা, খানিক পরে আমি দোকান বন্ধ করে আসছি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, তবে তুইও বেশি দেরি করিস না। হ্যাঁ, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে আয়। মা, মা বাঁচাও, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। জঙ্গলের রাস্তায় আমাকে বিষধর সাপে কামড়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো মা। হ্যাঁ, কি বলছিস রে? তুই তুই সত্যি দেখেছিস তোকে সাপে কেটেছে? হ্যাঁ মা, চলো চলো, আমি রাস্তায় তোমাকে সব বলছি, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো। এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। খুব তাড়াতাড়ি তাহলে আমার মেয়ের পথের একটা কাঁটা সরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলা জলা তোকে বিষধর সাপেই কেটেছে, ঠিকই দেখেছিস তো? মা, কথা বলে আর দেরি করো না মা, কথা বলে দেরি করো না, আমার এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো, দেরি হলে আমি মরে যাবো মা। আমি তো সেটাই চাই, এই সুযোগ কি ওর হাতছাড়া করে? এই এই বলি, তুই 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 এখানেই থাক। হ্যাঁ, আমি এক্ষুনি গাড়ি ডেকে আনছি। এই বলে জলার মা বাইরে গেল, কিন্তু গাড়ি ডাকতে গেল না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো জলা যন্ত্রণায় ছটফট করতে করতে কখন মারা যায়।